নাও বাবাজি খাও। আচ্ছা, তোমাদের আমি দাওয়াত করে নিয়েছি একটা কারণ আছে। তোমরা আমার দুইটা মেয়ে, আমার আদরের মেয়ে। তোমার বাপের ইচ্ছে যে আমার দুই মেয়ের মধ্যে কোন মেয়েটা বেশি ভালোবাসে। আচ্ছা মা, তুমি বলো তো কবিতা, যে তোমার বাবাকে আর আমাকে তুমি কতটুকু ভালোবাসো? মা, তুমি যে কি বলছো না, এই যে দেখতে পাচ্ছ যে মিষ্টি, এই মিষ্টি যতটা পরিমাণ মিষ্টি না, তার থেকেও বেশি আমি তোমাদেরকে ভালোবাসি। তোমরা আমার বাবা মা, তোমাদেরকে না ভালোবেসে পারি বলো তো? আমি তো সবসময় চাই তোমাদেরকে ভালোবাসতে, সেজন্যই তো তোমাদেরকে আমি মিষ্টির মতো ভালোবাসি, বুঝতে পেরেছো? সাব্বাস কবিতার আব্বা, দেখেছো মিষ্টির মতন করে আমাদের ভালোবাসে। আমরা তো এটাই চেয়েছিলাম যে আমার বেবিরা আমাকে খুব ভালোবাসে। বাবা খুব সুন্দর। মা কবিতা, তোকে জন্ম দিয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। আচ্ছা বিথি, মা তুমি বলো তো আমাদের তুমি কতটুকু ভালোবাসো? মা, আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। নুনের মতো ভালোবাসো মানে? যেটা সব থেকে বড় তিতা বিষের মতো, তুই নুনের মতো আমাকে ভালোবাসো? আই হে তুমি এ কথা করে কোন আমার চোখের সামনে থেকে চলে মা, চল, একটা কথা কবি না, বাইরে যা। মা, তুমি কি বোঝো না নাকি যে কেন নুনের মতো ভালোবাসে? তোমাকে বেশি করে নুন খাইয়ে মেরে ফেলার ধান্দা, তোমার সম্পত্তি হাতে নেওয়ার ধান্দা। এই যে আমাকে দেখো, আমি কত সুন্দর তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। আমার মতো ভালো কখনো বাঁচতে পারবে? এই তুই কি, হ্যাঁ তুই এটা কোন ধরনের ভালোবাসলি মা বাবাকে? মা বাবার অযোগ্য সন্তান, তা না হলে কি তুই এরকম একটা কামলা চাষাবাসাকে বিয়ে করতি? হ্যাঁ বেবি, তুমি সত্যি কথা কয়েছো। সম্পত্তির লোভে হ্যাঁ বাপ মায়েরা ভালোবাসো না, তুমি লবণের মতো বাপ মায়েরা ভালোবাসো। বাচ্চা থেকে বাইরা, বাচ্চা থেকে বাইরা। আসলে তোমরা বোঝাচ্ছিস। চল, কিসের বোঝাবুঝি, কোনো কথা নাই। ভাই হাট, হাট, যা। আসলে একটা ফাজিল মেয়ে, বাপ মাকে লবণের মতো ভালোবাসে কেউ? হ্যাঁ ফালতু কোথাকার কোথাকার। আরে কি একটা মেয়ে জন্ম দিয়ে আমি কি ভুল করছিলাম? আম্মা বসুন বসুন, বুঝতে পেরেছি আপনাদের ডায়াবেটিস ঝামেলা হয়েছে। এই বুয়া, খাবার নিয়ে আসো। একটাই মেয়ে আমার কবিতা, কবিতা আমাকে খুব ভালোবাসে খুব। হ্যাঁ শান্ত শান্ত শান্ত। এই তো এই যে ম্যাডাম, আমরা খাবার নিয়ে আম্মা আম্মা খান প্লিজ খান। এই অশান্তির মধ্যে খাইবারও মন চাইতেছে না আমার। খান খান। ওই বড় বাচ্চা, এটা কি পাক করছস? একটু নুন মন কিচ্ছু নয়, আলো না। তুই আলো না দিলে সাইনা আমার সামনে দিলে তুই আমার মুখটা নষ্ট করলি। ইডা টিস্টমেন্ট তোর চাকরি আমি এখন লট আউট করলাম। বাইরে যা আমার বাচ্চা, বাইরে যা। কি কইলেন ম্যাডাম? নুন আপনার কাছে এতই প্রিয়? ওই ফকিনির বাচ্চা, ইডিয়েটের স্টুপিড লো আনসেন্স কোথাকার। নুন খেলে আমার কাছে প্রিয় বাকা, সারা দুনিয়ার মানুষের কাছে নুন নুন প্রিয়। হ্যাঁ, নুন ছাড়া কোনো জিনিস খাওয়া যায়? সত্যি ম্যাডাম, নুন আপনার কাছে যদি এতই প্রিয় হইতো, তাহলে কিছুক্ষণ আগে কি কাজটা করলেন? আপনার ছোট মেয়ে কইছিল যে আপনারে নুনের মতো ভালোবাসে, আর সেই কথা শুনে আপনি চেইতে মেয়েটা ভয়া রয়া আপনার ছোট মেয়ের বাইর থেকে বাইর করে দিলেন কেন? আপনার যদি নুন প্রিয় হইতো তাহলে তো আপনি এই কাজটা করতেন না। দেখেন ম্যাডাম, মিষ্টি ছাড়া দুনিয়া চলে, কিন্তু নুন ছাড়া দুনিয়া কোনো খাবারে আপনি তৈরি করা পাবেন না। নুন ছাড়া চলে না। বুয়া তো ঠিকই বলেছে। এই তো প্রমাণ, তুমি তো খিচুড়ি খেতে পারলে না, ফেলে দিলে। তার মানে কবিতা থেকে আমার পিঠে আমাকে বেশি ভালোবাসে। আমি আমার মেয়েকে অপমান করে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিলাম। না, আমরা ঠিক করি নাই। কবিতার আপু চলো, আমার মেয়ে বেশি দূরে চালাই, আমরা ধরি আজকে চলো। দাঁড়া দাঁড়া। মানে আমি বুঝতে পারছি তোরা আমার বেশি ভালোবাসিস। আমি ভুল করছি মা, আমার তুই ক্ষমা করে দে। তুই কইলি যে লবণের মতন ভালোবাসিস, তার মা বুঝতে পারে না, এজন্য তোর বাইক আছে জামাই বাবা যে আমার মাফ করে দাও। সিসিমা কি বলতেছেন? আপনারা আমার শ্বশুর শাশুড়ি, আপনারা আমার কাছে মাপ চাবেন কেন? বাবা রাগ করো না, চলো তোমার
শাশুড়ি একটু ভুল করছে, চলো। তোমরা যে তোমাকে ভুল বুঝতে পারছো এইটাই অনেক কিছু। তুমি আমার কবিতার থেকে বেশি ভালোবাসো। আজকে শ্বশুর বাড়ি যাবি না? আমি নিজে তখন লোকে যাবো শ্বশুর বাড়ি। আজকে অনুষ্ঠান বাবার বাড়িতে।